রেলওয়ের নিয়ম অনুযায়ী একজন রানিং স্টাফ অর্থাৎ ট্রেনের চালক, সহকারী চালক, গার্ড এবং টিকিট চেকার ট্রেনে দায়িত্ব পালন শেষে তার নিয়োগপ্রাপ্ত এলাকায় বিশ্রামের সুযোগ পান। হেডকোয়ার্টার হলে 12 ঘন্টা এবং আউটার স্টেশন হলে 8 ঘন্টার বিশ্রাম পান তারা। রেলওয়ের স্বার্থে কোনো রানিং স্টাফকে তার বিশ্রামের সময়ে কাজে যুক্ত করলে বাড়তি ভাতা সুবিধা দেয়া হয়ে থাকে, যা রেলওয়েতে মাইলেজ সুবিধা নামে পরিচিত। 2021 সালের 3 নভেম্বর অর্থ মন্ত্রণালয় মাইলেজ সুবিধা সীমিত করতে রেল মন্ত্রণালয়কে চিঠি পাঠায়। ওই চিঠিতে আনলিমিটেড মাইলেজ সুবিধা বাদ দিয়ে তা সর্বোচ্চ 30 কর্মদিবসের সমপরিমাণ করার কথা জানানো হয়। এছাড়া বেসামরিক কর্মচারী হিসেবে রানিং স্টাফদের পেনশন ও আনুতোষিক ভাতায় মূল বেতনের সঙ্গে পাওয়া ভাতা যোগ করার বিষয়টিও বাদ দেয়া হয়। এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন ট্রেনের রানিং স্টাফরা। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে যাচ্ছেন রেলওয়ের রানিং স্টাফরা। ফলে 28 জানুয়ারি প্রথম প্রহর থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এই কর্মসূচি পালন করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। বিষয়টি নিয়ে যদিও পরিষ্কারভাবে কিছু জানায়নি রেলপথ মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে রানিং স্টাফদের দাবি নিয়ে তাদের সঙ্গে আলোচনা চলছে মন্ত্রণালয়ের। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। মাইলেজ সুবিধা পুনর্বহালের দাবিতে 3 বছরেরও বেশি সময় ধরে আন্দোলন করছেন রানিং স্টাফরা। কয়েক দফায় অতিরিক্ত কাজ থেকে বিরত থাকা সহ নানা কর্মসূচিও পালন করেছেন তারা। তবে বিভিন্ন সময়ে তৎকালীন রেলওয়ের মহাপরিচালক, রেল সচিব, রেলমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে তারা আন্দোলন থেকে সরে আসেন। 2022 সালে অর্থ মন্ত্রণালয়ের এক বিধি সংশোধন করে বলা হয়, চলন্ত ট্রেনে দায়িত্ব পালনের জন্য রানিং অ্যালাউন্স ছাড়া অন্য কোনো ভাতা প্রাপ্য হবেন না এবং মাসিক রানিং অ্যালাউন্সের পরিমাণ প্রাপ্য মূল বেতনের চেয়ে বেশি হবে না। এরপরই স্টাফদের মধ্যে শুরু হয় অসন্তোষ। বাংলাদেশের রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি জানিয়েছে, কর্মচারীদের অবসরোত্তর 75% মাইলেজ মূল বেতনের সঙ্গে যোগ করে পেনশন নির্ধারণের বিধান প্রায় 160 বছর ধরে চলমান ছিল। তাই হুট করেই এই নিয়ম বাতিল করা মেনে নিচ্ছেন না রেলকর্মীরা। সংগঠনটির তথ্য মতে রেলওয়েতে মোট 2036 জন রানিং স্টাফ থাকার কথা, কিন্তু সেখানে বর্তমানে আছে 1036 জন। ট্রেনের সময়সূচি ধরে রাখতে গেলে স্বাভাবিকভাবেই একজনকে 2 জনের চাকরি করতে হচ্ছে। তাই তাদের পারিশ্রমিক যৌক্তিক বলে দাবি আদায়ে অনড় তারা। এ বিষয়ে রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমান বলেন, 27 জানুয়ারি দিবাগত রাত অর্থাৎ 28 জানুয়ারির প্রথম প্রহর রাত 12টা 1 মিনিট থেকে ট্রেন চালানো বন্ধ রাখবেন তারা। ট্রেন চালানোর বন্ধের বিষয় থেকে সরে আসতে গেলে অর্থ মন্ত্রণালয়কে স্পষ্টীকরণ চিঠি দিতে হবে তাদের কাছে। রেলপথ মন্ত্রণালয় থেকে স্পষ্টীকরণ চিঠি দিলেও তারা তা মানবেন না বলে জানিয়েছেন।